তো এখন আর কি মানে সংক্ষেপে সামেশান এফ এক্স আর সামেশান এফ হয় এটা একটু দেখবো। মানে এই বেসিক কথাগুলো তোমরা সবাই জানো, আমি জানি, তারপরে এমনি বলতেছি। তো দেখো একটু। তো আমরা জানি এটা কি একটা কোঅর্ডিনেট সিস্টেম। তো এটা মূলবিন্দু থেকে আমরা জানি মূলবিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে গেলে প্লাস হয়, আর এক্স অক্ষের বাম দিকে আসলে মাইনাস হয়। আর অ অক্ষের ক্ষেত্রে উপরে গেলে কি হয়, মূলবিন্দু থেকে উপরে গেলে প্লাস, মূলবিন্দু থেকে নিচে গেলে মাইনাস। অর্থাৎ এক্স অক্ষের ক্ষেত্রে আমরা দেখি যে ডান বাম, অর্থাৎ ডানে গেলে প্লাস, বামে গেলে মাইনাস। আর অ অক্ষের ক্ষেত্রে আমরা কী দেখবো, উপর নিচ। অর্থাৎ এক্স অক্ষের ক্ষেত্রে ডান বাম, আর অ অক্ষের ক্ষেত্রে উপর নিচ। তো উপরে মূলবিন্দু থেকে উপরের দিক গেলে প্লাস, আর মূলবিন্দু থেকে নিচের দিকে আসলে মাইনাস। এখন মূলবিন্দুতে ফ্যাক্ট না, জাস্ট মনে রাখবা কোনো কিছু যদি অ অক্ষের ক্ষেত্রে উপরের দিকে যায়, অ অক্ষের ক্ষেত্রে উপরের দিকে যায়, তাহলে আমরা ধরবো প্লাস। আর অ অক্ষের ক্ষেত্রে নিচের দিকে যদি আসে, ওইটা ধরবো মাইনাস। আচ্ছা, আর এক্স অক্ষের ক্ষেত্রে যদি ইয়ে যায়, অর্থাৎ এদিকে, অর্থাৎ ডান দিকে যায়, তাহলে ধরবো প্লাস। আর যদি এদিকে অর্থাৎ বাম দিকে আসে, তো মাইনাস। তো তোমার সাধারণভাবে যদি কেউ আঁকাইতে বলে যে 3,3 আঁকাও, তার মানে কি তুমি অবশ্যই এদিক যাবা না। এই শখের ক্ষেত্রে কিন্তু কখনো এর দিক যাবা না, কারণ তুমি তো জানোই +3, তার মানে আমার এদিক যা লাগবে। আর এটা সবাই জানে। আর যদি -5 আঁকাইতে বলে, তার মানে তুমি নিশ্চয়ই ওয়ের ক্ষেত্রে কি এদিকে আসবা, নেগেটিভ। তো এত কথা বলার উদ্দেশ্য আমাদের 2 1, তারপরে 2 2 পুরাটুকুই এই জিনিসটার উপরে মানে এই জিনিসটার উপরে আসলে নির্ভর করে। হ্যাঁ, এই জিনিসটা বুঝলে পারে অনেকটা ইজি হয়ে যায়। মানে মাপ নাই আর কি, 2 2 তো লাগবেই। তো এটুকু একটু ভালো করে বুঝতে পারলে সব শেষ। তো আমাদের পুরো আলোচনা আমাদের 2 2 আছে সলিড মেকানিক্স। হ্যাঁ, তো ওই পুরাই এই ফোর্স নিয়ে আলোচনা। তো ফোর্স হলো কি, আমরা জানি কি ভেক্টর রাশি না, ফোর্স বা বল। হ্যাঁ, ফোর্স হলো কি আমাদের ভেক্টর রাশি, এটা আমরা জানি। তার মানে কি ফোর্সে একটা কি আছে, ডিরেকশন আছে। মানে আমরা এরকম ইন্টারে অনেক পড়ছি ফোর্সের ডিরেকশন, এটা দ্বারা বুঝাতেছি কি ফোর্সটা কি যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। তাহলে ফোর্স, যেহেতু ফোর্স একটা ভেক্টর রাশি, তার মানে আর মানও থাকে, দিকও থাকে, অর্থাৎ কোন দিকে যাচ্ছে। তো যেহেতু ফোর্স একটা কি ভেক্টর রাশি, তার মানে এই যে ফোর্সের মান কত, 3 নিউটন। 3 দ্বারা বোঝা যায় কতটুকু, এগুলো আমরা সবাই ইন্টারে এমনি শিখছি, সো আমি সময় নষ্ট করতেছি না। কিন্তু কাহিনি কি যে এ 3 আগে কী আছে, মাইনাস আছে, কিন্তু এ 3 আগে কী নাই, মাইনাস নাই। তার মানে ফোর্সের ক্ষেত্রে সংখ্যার সামনে প্লাস চিহ্ন আছে নাকি মাইনাস চিহ্ন আছে, সেটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এফতে ফোর্সের মান, আর এক্স দ্বারা বোঝায় এক্স অক্ষের দিকে, অয় এফতে ওয়াই দ্বারা বোঝায় ওয়াই অক্ষের দিকে। এখন আমার কথা হলো এক্স, তো এক্স এক্স অক্ষের দিকে, এখন এক্স অক্ষের একটা কী আছে, ধনাত্মক দিক আছে, আবার এক্স অক্ষের কি একটা ঋণাত্মক দিক আছে। তেমনি ওয়াই অক্ষের একটা ধনাত্মক দিক আছে, ওয়াই অক্ষের একটা ঋণাত্মক দিক আছে। তো আমরা এফ এক্স দ্বারা কি, এফ এক্স দ্বারা, হ্যাঁ, এই এরকম এফ এক্স দ্বারা কি এক্স অক্ষে, এফ এক্স দ্বারা আমরা কি এক্স অক্ষের ধনাত্মক দিক বুঝবো নাকি এক্স অক্ষের ঋণাত্মক দিক বুঝবো, এটা তো আমরা জানি না। তো এর জন্য আমাদের একটা নির্দিষ্ট করে ধরে নেওয়া লাগে, অর্থাৎ স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া লাগে। যেমন আমরা জানি কি জির মান, যদি সাধারণত জির মান দেওয়া না থাকলে আমরা কি 9.8 কনস্ট্যান্ট ধরে নিই। তো আমাদের একটা স্ট্যান্ডার্ড ধরে নিতে হবে। হ্যাঁ, তো আমরা সবসময় কী ধরবো, এরকম, অর্থাৎ আচ্ছা, তো এই সামেশনের কথা আমি পরে বলি। হ্যাঁ, এরকম তীর চিহ্ন এরকম দিলাম, নিচে দিলাম প্লাস। তো এর মানে এটা দ্বারা কি, এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে কি যে এদিক যাচ্ছে, কোন দিক যাচ্ছে, এই দিক, অর্থাৎ ডান দিকে যাচ্ছে। আর তার নিচে কী দিচ্ছি, প্লাস। তার মানে আমি বোঝাচ্ছি যদি ফোর্স যদি কী হয় এরকম ডান দিকে যায়, তাহলে আমি ধরবো প্লাস, ওই ফোর্সের মানের আগে কী বসবে, প্লাস বসবে। আচ্ছা, এটা আমি স্ট্যান্ডার্ড ধরে নিলাম। তার মানে কি ফোর্স যদি কখনো এই দিকে যায়, অর্থাৎ বাম দিকে যায়, তাহলে আমি ওই ফোর্সের আগে কী বসাবো, মাইনাস। এটা আমার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তার মানে স্ট্যান্ডার্ড কি, যদি ফোর্স যদি কী যায় এরকম ডান দিকে যায়, তাহলে ওটা সামনে কী বসাবো, প্লাস। আর ফোর্স যদি কী যায়, বাম দিকে যায়, তাহলে কি মাইনাস দিব। অর্থাৎ যদি এরকম থাকে, হ্যাঁ, তোমাকে যদি কেউ বলে এরকম 5 নিউটন, কি নিউটন, 5। আচ্ছা, এখন বলো তো এই ফোর্সটা 5 নিউটন কোন দিকে গেছে, এ যে তীর দ্বারা বুঝে দিচ্ছি আমি কোন দিকে যাচ্ছে, এক্স অক্ষের ডান দিকে। তার মানে এখানে এফ সমান আমি কী লিখবো, এফ সমান +5। হ্যাঁ, তেমনি যদি এটা হয়, হ্যাঁ, এক্স অক্ষের কোন দিকে যাচ্ছে, বাম দিকে, এক্স অক্ষের বাম দিকে, মূল বিন্দু থেকে যা লাগবে এর মানে না,
মানে না কিন্তু, হ্যাঁ, মূলবিন্দু থেকে না আসতে পারে, সমস্যা নেই, খালি দেখা লাগবে বাম দিকে আসতে, ফোর্সটা কি বাম দিকে গেছে কিনা। এই যে ফোর্সটা বাম দিকে গেছে, তার মানে কি এখানে কি লিখবো, এফ সমান -5 নিউটন। তার মানে খুব সাবধানে যে এফের আগে 5-এর আগে কি একটা মাইনাস বসছে, হ্যাঁ। তো এরকম মানে অর্থাৎ আমি ফোর্সটা বাম দিকে যাচ্ছে নাকি ডান দিকে যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট। তেমনি একের ক্ষেত্রে যদি আমি দেখি, এই যে 5 নিউটন, এই যে এক থেকে কি উপরের দিক গেছে, হ্যাঁ, কোন দিক গেছে, উপরের দিক গেছে, হ্যাঁ। তার মানে কি এখানে আমি কি লিখতে পারবো, এফ সমান 5 নিউটন। আর যদি এরকম হইতো, তাহলে এক্স অক্ষ থেকে কি, সরি মানে অক্ষ থেকে নিচের দিকে আসতেছে, তার মানে এখানে লিখবো কি এফ সমান -5 নিউটন। আচ্ছা, এটাই পার্থক্য। তার মানে আমি তো বুঝতে পারলাম যে মাইনাস প্লাসের কতটা মূল্য। আচ্ছা, তো এখন এখানে সামেশান, এখন কি সামেশান দেওয়ার উদ্দেশ্যে কি, সামেশান দ্বারা বোঝাচ্ছি যে এক্স অক্ষ বরাবর সব যতগুলা ফোর্স আছে তাদের সমষ্টি, যতগুলা ফোর্স আছে তাদের সমষ্টি। আচ্ছা, আর সামেশন এফ ওয়াই দ্বারা কি বোঝাচ্ছি আমি, সামেশান সরি সামেশান তার মানে এফ ওয়াই দ্বারা বোঝাচ্ছি কি, অ অক্ষ বরাবর যতগুলা ফোর্স আছে তাদের সমষ্টি। সামেশান মানে সমষ্টি, আমরা সবাই জানি। এই যে এক্সের ক্ষেত্রে আমরা তীর চিহ্ন এর চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে হলো এইভাবে, আর ওয়ের ক্ষেত্রে এই যে ওয়ের ক্ষেত্রে তো বলা হয় না, হ্যাঁ, সরি একটু ভুলে গেছি বলতে। ওয়ের ক্ষেত্রে আমরা কি দেখবো, উপরের দিক না নিচের দিক, তার মানে এই যে আমি উপরের দিক কি ধরছি স্ট্যান্ডার্ড, ওয়ের ক্ষেত্রে কি উপরের দিকে ধরা লাগে প্লাস। তাহলে মানে ওয়ের ক্ষেত্রে যদি ফোর্স উপরের দিকে যায় তাহলে এর সামনে প্লাস, আর নিচের দিকে আসলে ওর সামনে কি মাইনাস। তো এই ক্ষেত্রে এই যে উপরে গেছে, ফোর্সটা উপরে গেছে, এই জন্য কি 5-এর আগে প্লাস মাইনাস দিছি, তাই না। সামেশন তার মানে আচ্ছা, আর সামেশন দ্বারা বুঝালাম কি যে এক্স অক্ষ বরাবর যতগুলো ফোর্স থাকবে তাদের সমষ্টি, আর এফ ওয়াই দ্বারা বুঝালাম ওয়াই অক্ষ বরাবর যতগুলো ফোর্স থাকবে তাদের সমষ্টি। এখন ফোর্স কিন্তু এক্স অক্ষের মানে ফোর্স বাম দিকেও যেতে পারে, আবার কি বাম দিকেও যেতে পারে, ডান দিকেও যেতে পারে, আবার ওয়াই ক্ষেত্রে ওয়াই অক্ষের ক্ষেত্রে কি ফোর্স উপরের দিকে যেতে পারে, নিচের দিকে যেতে পারে। আচ্ছা, তো এই ক্ষেত্রে সামেশান এফ এক্স সমান কী হবে, এই সামেশান এফ এক্স দ্বারা বোঝাচ্ছি এক্স অক্ষ বরাবর সবগুলা ফোর্সের সমষ্টি, আর এটা তো দেওয়াই লাগবে সবসময়, তাই না, স্ট্যান্ডার্ড। তো যখন আমরা এফ এক্স নিয়ে কাজ করবো তখন অয় অক্ষ বরাবর কী আছে না আছে এটা আমাদের দেখার কোনো টাইম নাই। আর যখন এফ ওয়াই নিয়ে কাজ করবো, হ্যাঁ, তখন এক্স অক্ষ বরাবর কী আছে আমার দেখার কোনো টাইম নাই, হ্যাঁ। তো এফ এক্স, আচ্ছা আমি এখন তার মানে এই যে 3 নিউটন এটাও এক্স অক্ষ বরাবর আছে, 5 নিউটন এটাও আছে, আবার কি 2 নিউটন এও কি এক্স অক্ষ বরাবর আছে। তো আমি যে কোনো এক সেট থেকে শুরু করি, তো এই যে এদিকে কল্পনা করি, তাহলে 3, আচ্ছা 3 লিখবো, সমষ্টি না, তাহলে সবগুলো ফোর্স লেখা রাখবো। আচ্ছা 3 লিখবো, এখন 3-র সামনে কী দিব, প্লাস না মাইনাস, 3 কোন দিক যাচ্ছে, ডান দিকে, সো এর সামনে প্লাস, এ দেওয়ার দরকার কি, আচ্ছা দিলাম। আবার 5 লিখলাম, 5-এর আগে প্লাস দিব নাকি 5-এর আগে মাইনাস দিব, 5 কোন দিক যাচ্ছে, ডান দিকে, সো প্লাস। আচ্ছা এখন 2 দিলাম, 2-এর সামনে প্লাস, এদের 2-এর সামনে প্লাস দিব না মাইনাস দিব, এই ফোর্সটা কোন দিকে যাচ্ছে, বাম দিকে, সো কি মাইনাস। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, আর 6 নিউটন। আচ্ছা এটা কি, এটা আশা করি যে এটুকু বুঝতে পারছো। আচ্ছা, তো এখন যদি এরকম থাকে, তো তোমাকে যদি কেউ এই ফিগারটা দেয়, তোমাকে যদি কেউ এই ফিগারটা দেয় তাহলে কি করবা, হ্যাঁ। তো তোমার তো চাইছে এই ফিগার দিয়ে তোমার থেকে চাইছে যে তুমি এফ এক্স বের, সামেশান এফ এক্স বের করো আর সামেশান এফ ওয়াই বের করো। তো আমরা জানি যখন এফ এক্স নিয়ে কাজ করবো তখন এই ওয়াই তো দেখার টাইমই নাই, আর যখন এফ ওয়াই নিয়ে কাজ করবো তখন তো এই এক্সগুলো দেখার টাইমই নাই। তো আমি এফ এক্স বের করি, এক্স অক্ষ আবার কী আছে, এই যে 5 নিউটন আছে আর কি 4 নিউটন আছে। আচ্ছা 5 লিখলাম, আমি আগে 5 লিখছি, আমি চাইলে কি আগে 4 লিখতে পারতাম, এগুলোর কিন্তু কোনো ভুল নাই। 5 লিখলাম, এই 5 এখানে লিখলাম, এখন 5-এর আগে প্লাস দিব না মাইনাস দিব, এই যে কোন দিকে যাচ্ছে, এক্স অক্ষের ক্ষেত্রে এই যে ডান দিকে যাচ্ছে, একদম ডান দিকে যাচ্ছে, সব প্লাস দিলাম। এখন 4 লিখলাম, এই 4টা এখানে লিখলাম, এখন 4-এর আগে মাইনাস দিব না প্লাস দিব, 4টা বাম দিকে যাচ্ছে, সো মাইনাস, ঠিক আছে। এখন এফ ওয়াই বের করি, যোগ বিয়োগ করলে 1, এফ ওয়াই তো আমরা জানি এই যে প্রথমে 3 লিখলাম, 3-এর আগে প্লাস দিব না মাইনাস দিব, আমরা জানি কয়েকের ক্ষেত্রে যদি উপরের দিকে যায় তাহলে কি প্লাস, সো 3-এর আগে প্লাস দিলাম। আর যদি নিচে 8 লিখলাম, 8-এর আগে প্লাস দিব না মাইনাস দিব, যেহেতু নিচের দিকে আছে, আমরা ক্ষেত্রে জানি কি ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইয়ের ক্ষেত্রে উপরের দিক গেলে প্লাস, আর যদি নিচের দিকে আসে তখন কি মাইনাস, এটার নিচের দিকে আসে, সো মাইনাস, ক্যালকুলেশন করলে -5। আশা করি এইটুকু তো পারবা। তো এখন কেউ যদি এরকম একটা চিত্র দেয়, আশা করি এমনিতেই পারবা। 7 নিউটন এক্স অক্ষে কি ডান দিকে, সো প্লাস, বাম দিকে মাইনাস, এটা আমি করলাম না। আচ্ছা আমরা জানি কি ফোর্স ভেক্টরের একটা কি মান ও দিক থাকে না, তো
এই যে এরকম, তার মানে এইটুকু বললো এর মান কত, 2 নিউটন। তার মানে এখান থেকে এইটুকু অর্থাৎ এইটুকু, হ্যাঁ এইটুকুর মান কি 2 ইউনিট, 2 ইউনিট অর্থাৎ 2 নিউটন। তো এই যে এখানে কি এই এক্স বরাবর কয়টা ফোর্স আছে, পজিটিভ দিকে একটা দুইটা, হ্যাঁ, আর এইদিকে কি নেগেটিভ দিকেও দুইটা। আর এর ক্ষেত্রে কি ও একের দিকে একটা দুইটা তিনটা ফোর্স, তার মানে এক্স অক্ষ বরাবর কি একাধিক ফোর্স থাকতে পারে, কোনো সমস্যা নাই। আর এক্স অক্ষ বরাবর একাধিক ফোর্স, আর ওয়াই অক্ষ বরাবর কি একাধিক ফোর্স থাকতে পারে, কোনো সমস্যা নাই। তার মানে আমি বলছি এইটুকুর থেকে এইটুকুর মান কত, 6 নিউটন। আবার এইটুকুর থেকে এইটুকুর মান কত, এটা 17 নিউটন। আবার এইটুকুর থেকে এইটুকুর মান 12 নিউটন। বলেই দিতে ওরা, হ্যাঁ। তার মানে মনে রাখতে হবে এক্স অক্ষ বরাবর কি একাধিক ফোর্স থাকতে পারে, ওয়াই অক্ষ বরাবরও একাধিক ফোর্স থাকতে পারে। তো সমস্যা নাই, এফ এক্স বের করতে বলছে, আমি এই সাইড থেকে শুরু করলাম। তো এই যে প্রথমে 3 নিউটন, যেহেতু ডান দিকে যাচ্ছে প্লাস, তারপর কি 8 নিউটন, এই যে ডান দিকে যাচ্ছে প্লাস। অনুরূপভাবে 16 নিউটন মানে নেগেটিভ, এই যে এক্স অক্ষের নেগেটিভ দিকে অর্থাৎ মানে বাম দিকে যাচ্ছে, সো 16 আগে মাইনাস দিচ্ছি, 4 আগে মাইনাস। আমি চাইলে 16 আগে, সরি 4 আগে 16 পরে আগে বেশি করে লিখতে পারতাম। আমি চাইলে আবার আগে এই সাইড নিয়ে কাজ করতে পারতাম, কোনো সমস্যা নাই। আশা করি তোমরা এইটুকু এমনিতে এখন পারবা। তো এখন আমরা কি দেখব, লম্ব উপাংশে ভাগ করা, এগুলো সব এইচএসসির বেসিক, এগুলো সবাই জানো। তারপরে আমি বলতেছি উপ উপাংশ মানে কি, উপযোগাংশ। মহাদেশের পরে কি উপমহাদেশ, তার মানে একটা মহাদেশকে ভেঙে ভেঙে আমরা যে দেশগুলো পাই তাকে বলে হলো উপমহাদেশ। উপ মানে ছোট। তো এই যে একটা লাঠি, এটা মনে করি একটা লাঠি, লাঠির দৈর্ঘ্য ছিল 5 মিটার, লাঠিকে ব্রেক মানে ভেঙে দিছি, দুইটা পাইছি, দুইটার বদলে তিনটা পাইতে পাইতাম, হ্যাঁ। তো তার মানে কি এখান থেকে দুইটা ছোট ছোট ভাগ হয়ে গেছে, এই জন্য কি এটা আর এটা কি এটার এল বড় লাঠিটার উপ অংশ। তাহলে এই দুইটা হলো উপ অংশ, কার উপ অংশ, এর। তার মানে একটা জিনিসকে ভেঙে আমি একাধিক জিনিস পাই, যখন একাধিক পাবো তখনই বলবো কি উপ অংশ, হ্যাঁ। তো আমরা ইন্টারভিউ পড়ছি, না বললে হয় তাও বলি, এফ এক আমি কি উপাংশে ভাগ করতে পারি, তার মানে এটাকে আমরা লম্ব উপাংশ, হ্যাঁ। তার মানে দুইটা উপাংশ থাকবে, কি থাকবে এখানে দুইটা উপাংশ, এবং উপাংশ দুইটা কী হবে 90 ডিগ্রি, ওই জন্য কিন্তু আমি এখানে লম্ব কথাটা অ্যাড করছি, নাহলে তো লম্ব কথাটা থাকার কথা না। তো এফ আমি চাইলে কি দুটো অংশ নিব, হ্যাঁ। তো প্রথমটা আমার ইচ্ছা মতো নিতে পারি, আমি এদিকেও নিতে পারি এদিকেও নিতে পারি, এটা আমার সম্পূর্ণ ইচ্ছা। কিন্তু দ্বিতীয়টা আমার কিন্তু ইচ্ছা না, তো সাধারণভাবে আমি কিন্তু এদিকে নিই, তাই না। আচ্ছা, একটা নিলাম কি এদিক, আচ্ছা। তার মানে এটা এ বি নাম দিলাম প্রথম। তার মানে এই যে এফ ফোর্সকে ভাঙ্গিয়ে কয়টা ফোর্স হবে, দুইটা ফোর্স হবে। একটা ফোর্স কী হলো, এই যে এটা এ বি, তাহলে একটা উপাংশ এটা এ বি পাইছি, কিন্তু আরেকটা উপাংশ কী হবে, তাহলে এই উপাংশের সাথে অবশ্যই কি 90 ডিগ্রি। আমি কিন্তু এইভাবে দিলে এখন হবে না, এভাবে দিলে কিন্তু হবে না, কীভাবে দেওয়া লাগবে, অবশ্যই 90 ডিগ্রি। এই যে তার মানে আমি এফ ফোর্সটা ছিল, এই ফোর্সটা ভেঙে কয়টা পাইছি, এ বি একটা পাইছি আর কি এসি পাইছি। তার মানে আর এই যে এফ ফোর্সের উপাংশ কয়টা, দুইটা, এ বি আর এসি। তো প্রথমটা কিন্তু আমার ইচ্ছা স্বাধীন দিলাম, আমি এ বি ইচ্ছা স্বাধীন দিতে পারি, কিন্তু দ্বিতীয়টা কিন্তু আর ইচ্ছা স্বাধীন দিতে পারবো না। অবশ্যই দ্বিতীয় উপাংশ কী হবে, প্রথম উপাংশের সাথে 90 ডিগ্রি, ঠিক আছে। ওই 90 ডিগ্রি উপাংশ দুইটা কী হয় 90 ডিগ্রি, এই জন্য লম্ব উপাংশ। আমি জানি সবাই পারো, তারপর এমনি বললাম আর কি, যাই হোক। আচ্ছা, যখন একটা জিনিস এই জিনিস, তার মানে আমরা এফ ফোর্সকে ভেঙে কী পাইছি, এ বি পাইছি আর এসি পাইছি। তার মানে কি এ কিন্তু আর নাই, এই এফ ফোর্সটা কি আর কিন্তু নাই, হ্যাঁ। এফ ফোর্সটা আর যদিও দেখা যাচ্ছে, কিন্তু মনে করা লাগবে আর এ কি এখানে আর এক্সিস্ট করে না, হ্যাঁ। এফ ফোর্সটা এখানে আর এক্সিস্ট করে না, থাক আর না থাকে এই কথা। তার মানে আমার বর্তমান চিত্রটা আসলে কেমন, বর্তমান চিত্রটা হলো এরকম, অর্থাৎ এই যে এ বি আছে আর এসি আছে, এটা থাকাও যে কথা, না থাকাও একই কথা। আচ্ছা, এখন কথা হলো, আচ্ছা আমি ভাঙলাম, এখানে কি দিলাম, এ দিলাম বি দিলাম, একটা উপাংশ দিয়ে দিছি। আমি চাইলে তো এই নিচের দিকেও দিতে পারতাম আরেকটা, হ্যাঁ। তার মানে 90 ডিগ্রি তো হয়েছে না, এভাবে কিন্তু কখনো দেওয়া যাবে না। আমরা যাকে ভাঙবো মানে যাকে উপাংশে বিভক্ত করব, সে অবশ্যই কী থাকবে, উপাংশ দুইটির সবসময় মাঝখানে থাকবে আর কি। মাঝখানে বলতে মধ্যবিন্দুতে না, মানে দুইটার মাঝখানে। যদি এইভাবে দিই তাই না, তাহলে কি এর একটা উপাংশ এর একটা উপাংশ, কিন্তু এফ ফোর্সটা কি এই দুটো উপাংশের ভেতরে আছে, নাই। সো এখানে কিন্তু আমার দেওয়া যাবে না, সেজন্য আমার বাধ্য হয় কি এখানে এখানে কিন্তু দেওয়া লাগবে, নাহলে কিন্তু এখন কি এই পোস্টটা এই উপাংশ আর এই উপাংশ, এই দুটো উপাংশের মাঝখানে আছে আর কি। তো এটা আমি একটা হবে এই বরাবর, আর নিচে দিলে কিন্তু আবার হবে না, তাই না, যেহেতু মাঝখানে রাখা লাগবো এই পোস্টটাকে, তার জন্য আর বাধ্য হয় কি উপরের দিকেই দেওয়া লাগতেছে।
তো এটা হলো উপাংশে ভাগ করা। তো যাক ভাগ করব, যাকে ভেঙে উপাংশ বের করব সে যেন কি দুটো উপাংশের মাঝখানে থাকে। এই যে মাঝখানে আছে, মাঝখানে আছে। এখন গেল, এখন যদি থিটা দেওয়া থাকে, কি অ্যাঙ্গেল দেওয়া থাকে, থিটা মানে কি এখানে 30 ডিগ্রি 45 দেওয়া হতে পারে, এগুলো সবাই এসএসসির বেসিক। তারপর এসএসসির বেসিক, তারপরে আমি হুদায় বলতেছি। যাই হোক, এফকে দিয়ে দিছে একটা, হ্যাঁ। তো মনে রাখবা এফকে উপাংশে ভাগ করব, যে যে রেখার সাথে থিটা থাকবে, যে রেখার সাথে থিটা থাকবে সেই রেখা বরাবর কী হবে কস থিটা নিতে হয়, সেই রেখা বরাবর কী নিতে হয় কস থিটা। তাহলে এই রেখার নাম কী হবে, এই যে এফ কস থিটা। আচ্ছা, একটা উপাংশ গেল, তাই না? আরেকটা উপাংশ তাহলে কি এর সাথে কি 90 ডিগ্রি হবে, তাই না? তো দিলাম 90। কিন্তু এ রেখা এটা এই উপাংশ, তাই না? এই উপাংশের তার নাম কী হবে, যেহেতু একটা কি এফ কস থিটা আছে, তাহলে অপরটা কী হবে, এটা হবে এফ সাইন থিটা। অর্থাৎ বেসিকটা হলো যে রেখার সাথে থিটা থাকবে ওই রেখাটা কি হবে অবশ্যই কস থিটা, আর অপরটা কী হবে অবশ্যই সাইন থিটা। কারণ আমরা কস আর সাইন নিয়ে আলোচনা করি, হ্যাঁ, মানে কস আর এখানে সাইনটাই তো সব, আর তো কিছু নেই। এখন দেখো তাহলে কি এ থিটা কার সাথে দেওয়া আছে, এ লাইনের সাথে, তাহলে এ লাইনটা আমার কি হবে এফ কস থিটা। তাহলে আর একটু অংশ এভাবে এভাবে দিলে কি হবে, এদিক দিলে কি হবে, হবে না তো। এদিক দিলে কিন্তু আমি এই এফকে ভেঙে আমি দুটো উপাংশ পাচ্ছি, কিন্তু এফকে যদি মানে ভেঙে পাইতেছি, কিন্তু এই দিক বরাবর যদি দিই তাহলে এফ কিন্তু মাঝখানে পড়বে না, সো এই দিক বরাবর দেওয়া যাবে না, সো বাধ্য আমার কি এদিকে দেওয়া লাগতেছে। যেহেতু এফ কস থিটা দিছি, তাহলে এটা আমার কি এফ সাইন থিটা, আমি সংক্ষেপে বলতেছি আর কি। দেখ এগুলো হলো 1-2-তে পড়ছি, সরি 2-1-এ পড়ছি, এখন আমি 3-1-এ অত মানে বোঝাতে অনেক কম বেশি হতে পারে, যাই হোক তোমরা মেনে নিও আর কি। যাই হোক এফ বা আমি 5 ধরলাম, এখানে ফোর্সের মান কত ধরলাম 5, তো এর সাথে আছে, তাহলে এটা কী হবে 5, যেহেতু এর সাথে থিটা দেওয়া আছে, তাহলে 5 cos 30 ডিগ্রি, আর বাধ্য হয়ে কি এটা হবে আমার 5 সাইন 30। তার মানে যার সাথে থিটা থাকবে সেটা কি কস, অপরটা কি সাইন, অপর অংশ সাইন। সবাই এসেছি, কোথায় খালি সময় নষ্ট করলাম। যাই হোক বেসিকটা কি জার থিটা, মানে জার বলতে এই যে লাইনের থিটা, মানে যার সাথে থিটা থাকবে তার হবে কি কস থিটা। তার মানে এই লাইনের সাথে থিটা আছে, তাহলে যার থিটা তার কস থিটা, অপরটার হবে সাইন থিটা, অপরটার কি সাইন থিটা। এই যে তাহলে যার সাথে থিটা আছে তার কস থিটা, আর যার সাথে থিটা নাই তার তার কি সাইন থিটা। আচ্ছা, এটুকু হলেই হচ্ছে, তাই না? এখন আরেকটা কথা হলে এই জিনিসটা, এই জিনিসটাকে আমি চাইলে কি এই এই জিনিসটাকে আমি কিন্তু চাইলে এই যে ভেঙে এভাবে লিখতে পারি, হ্যাঁ। এটা আর এটা একই কথা, যদিও দেখা যাচ্ছে না, দেখানোর সুযোগ নাই। আচ্ছা, তো এমনি খালি দেখো, হ্যাঁ, মনে রাখবা এটা আর এটা কি একই কথা। অর্থাৎ এই যে 5 আছে, তো আমি যদি উপাংশে ভাগ করি তাহলে কি এই লাইনের সাথে কি আছে আমার থিটা আছে, তাহলে এই লাইনটা হবে কি 5 কস থিটা, আর এই যে আরেকটা উপাংশ এই বরাবর হবে না, এটা হবে কি 5 সাইন থিটা। তেমনি এই যে এই লাইনের সাথে কি থিটা আছে মানে 45 ডিগ্রি, তাহলে এই লাইনটা হবে কি কস থিটা, আর এই যে এই লাইনটা কি হবে সাইন থিটা। এই জিনিসটা আমি আঁকাইছি, এই জিনিসটা এখানে আঁকাইছি, তাহলে এটা আঁকানো যে কথা এটা আঁকানো একই কথা, কিন্তু আমরা বারবার এটা আঁকাবো না, আমরা মুখে মুখে করবো। বারবার এই যে এত আঁকানোর দরকার নেই, এত আঁকানোর দরকার নেই, আমরা কি একদম মুখে মুখে করবো। জাস্ট মনে করবো যে এটা যেহেতু আছে তাহলে একটা অংশ কী হবে এই বরাবর হবে, আর অপরটা কি বাধ্য হয়ে এই বরাবর হবে। নিচে দিল কিন্তু হবে না, কারণ আমি যদি নিচে দিই এটা আর এটা দিই তাহলে তো এটা তো আর মাঝখানে পড়তেছে না, কারণ আমি এক ভাঙতেছি কিন্তু একই মাঝখানে রাখতেছি না, তাহলে তো হবে না। তো এরা এই দিক হলে অপরটা কি এই দিক, ঠিক আছে আমার কথা? আচ্ছা, এইটুকু যদি বোঝা যায় তাহলে এখন এই যে আগের মতোই। আচ্ছা, আমরা উপাংশে কখন ভাগ করি, হ্যাঁ, আরেকটা মেন কথা হলো উপাংশে কখন ভাগ করি, যখন একটা ফোর্স, হ্যাঁ, নির্দিষ্ট করে এক্স অক্ষ বরাবরও থাকে না, নির্দিষ্ট করে কি অ অক্ষ বরাবরও থাকে না, তখনই আমরা কী করি উপাংশে ভাগ করি। এর আগের ম্যাথগুলোতে যেমন এই যে 18 নিউটন, হ্যাঁ, এই যে 18 নিউটন, এটা কি ডিরেক্ট কী আছে এক্স অক্ষ বরাবর আছে, সো এক কিন্তু আর উপাংশে ভাগ করার কোনো দরকার নাই। এই যে 3 নিউটন ডিরেক্ট কি এক্স অক্ষ বরাবর আছে, সো এক উপাংশে ভাগ করার দরকার নাই। কিন্তু যখনই একটা ফোর্স এক্স অক্ষ বা অ অক্ষ কোনো অক্ষ বরাবর থাকবে না, অর্থাৎ অক্ষের সাথে কি নির্দিষ্ট অ্যাঙ্গেল করে থাকবে, তখনই আমরা কি করবো আগে উপাংশে ভাগ করবো। যেমন এই যে আমরা দেখছিলাম এই যে এই 5 নিউটন, এই কি একে বলতে পারবো যে এটা এক্স অক্ষ বরাবর আছে না, এটা এক্স অক্ষ বরাবরও নাই অক্ষ বরাবরও নাই, ওই জন্যে কি এক আমরা
উপাংশে ভাগ করছি। আর আমাদের উপাংশে ভাগ করার উদ্দেশ্যটা কি? উপাংশে ভাগ করার উদ্দেশ্য হলো ওকে কী করে আনা, এক্স অক্ষ বরাবর আনা এবং অয় অক্ষ বরাবর নিয়ে যায়। এক্স অক্ষ নিয়ে আসছি আর কি অয় অক্ষ বরাবর নিয়ে আসছি, তাই না? তার মানে উপাংশে ভাগ করার উদ্দেশ্য কি, যে এক্স অক্ষ বরাবর নিয়ে আসবো জিনিসটাকে, আবার কি অয় অক্ষ বরাবর নিয়ে আসবো। আর কখন উপাংশে ভাগ করবো? যখনই অক্ষের সাথে হয় এক্স অক্ষ হয় অথবা অয় অক্ষ, যে অক্ষের সাথে হোক, অক্ষের সাথে যদি কী থাকে, অ্যাঙ্গেল করে থাকে, তখনই আমরা কী করতে হয় তাদের, তখনই আমাদের কী করতে হয়, উপাংশে ভাগ করতে হয়, নাহলে আমরা অঙ্ক করতে পারবো না। হ্যাঁ, তো তোমাকে মনে করো এই ম্যাথটাই দিল। হ্যাঁ, এরকম ম্যাথ তোমার পরীক্ষা থাকবে, এরকম ম্যাথ দিল, দিয়ে বললো এখানে যে এফ এক্স এফ ওয়াই বের করো। আচ্ছা, এতক্ষণ তো আমার এরকম ছিল না, এই যে অ্যাঙ্গেল করে ছিল না, 8 নিউটন। 8 নিউটন কি এক্স অক্ষ বরাবরও নয়, অয় অক্ষ বরাবরও নয়, বরঞ্চ কি অক্ষের এক্স অক্ষ অয় অক্ষের সাথে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তার মানে কি আমরা বুঝতেছি এই 18 নিউটন নেওয়ার ঝামেলা নাই, 6 নিউটন, 9 নিউটন, 3 নিউটন, 12 নিউটনের কোনো ঝামেলা নাই, ঝামেলা কি 8 নিউটন। কেননা ঝামেলা, কারণ এই নির্দিষ্ট করে এক্স অক্ষ বরাবরও নাই, অয় অক্ষ বরাবরও নাই। সো এক কী করা লাগবে, যখন এরকম ফোর্স থাকে তখনই এক কী করা লাগে, উপাংশ ভাগ করে নেওয়া লাগে। তো আমি কিন্তু এদের বারবার এই ভ্যাঙ্গে এরকম চিত্র আঁকাতে পারবো না, মনে মনে করবো। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যাই যেভাবে করে কোনো প্যারা নাই, সব হবে। তো স্বাভাবিকভাবে আমি আচ্ছা এফ এক্স আগে করি, কী করি, এফ এক্স আগে করি। কেউ যদি এ পায় আগে করে তাতে কোনো ভুল নাই। আচ্ছা, সাধারণভাবে এফ এক্স তার মানে অয় অক্ষণে তো দেখার টাইম নেই, 17 নিউটন 6 এগুলো এখন দেখার টাইম নেই, তাই না? আচ্ছা, আমি এটাই করি, 18 নিউটন লিখলাম আগে, মানে আগে উপাংশ ছাড়াগুলো যেগুলো আছে ওইগুলো লিখি। এভাবে যে লিখতে হবে তাও না, যাই যেভাবে করে। আচ্ছা, 18 নিউটন লিখলাম, তারপরে 12 নিউটন লিখলাম, তারপরে কি 3 নিউটন লিখলাম। এখন উপাংশে আছে এটা, এক মনে মনে ভাগ করতেছি, তাহলে উপাংশে আছে। হ্যাঁ, এটা তাহলে অয়েকের সাথে আছে, এক যদি উপাংশে ভাগ করি তাহলে একটা এদিক আসবে আর একটা কি এদিক আসবে, তাই না? একটা এদিক। তো আমার তো এখন এক্স অক্ষ, আমি কাজ করতেছি এক্স অক্ষ নিয়ে, কি নিয়ে, এক্স অক্ষ নিয়ে। সো এক উপাংশে ভাগ করলে একটা যাবে এই দিক আর একটা যাবে এদিক। এইটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই, তাই না? আমার মাথা ব্যথা এটা নিয়ে, তাই না? এই যে এখন 8, তাহলে এই যে ওয়ার সাথে আছে, তাহলে এই বরাবর যেটা আসবে, যে উপাংশটা আসবে ওটা কী হবে, 8 কস থিটা। তাহলে এ বরাবর কি 8 সাইন থিটা, এটা কি 8 সরি মানে 8 sin 30। হ্যাঁ, এ বরাবর যেটা আসবে এটা কি 8 sin 30। এখন এইটার আগে প্লাস দিব নাকি মাইনাস দিব? এই আমার ফোর্সটা কোন দিক যাচ্ছে বলো তো? ফোর্সটা কিন্তু এদিক যাচ্ছে, ওই জন্য কি প্লাস দিলাম। অনুরূপভাবে এখন এই যে 5 নিউটন, একটা কি একটা যাবে এই 5 নিউটনের উপাংশ কী হবে, একটা হবে এইদিকে, এইদিকে আর একটা কি এদিকে। তো এটা এই দিক মানে কয়, এটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই, কারণ আমি কাজ করতেছি এখন কী নিয়ে, এক্স নিয়ে। সো এই যে এদিক, তাই না? তাহলে এক্স অক্ষের সাথে কিন্তু আছে, মানে এই দিক যাবে যেটা, এর সাথে কি থিটা দেওয়া আছে, তাহলে কি হবে 5 cos 45 বা 5 cos 45। এখন 5-এর আগে প্লাস দিব না মাইনাস দিব? এই যে এক যদি আমি উপাংশে ভাগ করি, তাই না? তাহলে এদিক যাচ্ছে, বাম দিকে যাচ্ছে, তার মানে কি মাইনাস হবে। ওই জন্য 5 cos 45-এর আগে মাইনাস দিছি। ক্যালকুলেটর দিয়ে চাপলে এত নিউটন আসছে। অনুরূপভাবে এ পয়ের ক্ষেত্রে সাধারণভাবে উপাংশে ছাড়া যাদের করা যায়, যেমন 17 নিউটন লিখলাম, 6 9, এদের নিয়ে তো প্যারা নাই, লিখলাম। এখন এদের এটা আর এটা তো ওই যে একই, এই যে উপাংশে ভাগ করলে একটা এদিক যাবে একটা এদিক যাবে। তো এটা নিয়ে তো আমার লাভ নাই, আমি কাজ করতেছি এখন অয় অক্ষ নিয়ে, তাই না? সো এক্স অক্ষ নিতে মাথা ব্যথা নেই, তাহলে কী করতেছি এটা এই দিক, তাই না? তাহলে এই যেহেতু এর সাথে থিটা দেওয়া আছে, তাহলে কী হবে 8 cos 30, 8 cos 30, 8 cos 30। এখন এইটার আগে প্লাস দিব না মাইনাস দিব? এটা ফোর্সটা কোন দিক কাজ করতেছে, উপরের দিক, তাই না? সো 8-এর আগে প্লাস। এখন এটা তাহলে এটা যদি অংশে ভাগ করি, একবার এদিক আর একবার কি এদিক। সো এদিক যে যাবে ওটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই। আচ্ছা, এখন আরেকটা কি এদিক। তাহলে 5 যেহেতু এর সাথে কস আছে এক্স অক্ষের সাথে, তার মানে এদিক যাবে কস থিটা, তাহলে এদিক কি সাইন থিটা, তাহলে 8 sin 45, তাই না? 8 sin 45, কিন্তু কোন দিকে আসবে, আচ্ছা 5 sin 45। এখন কি ফার্স্ট এর আগে প্লাস দিব না মাইনাস দিব? হ্যাঁ, যেহেতু নিচের দিকে আসতেছে সো কি মাইনাস, ক্যালকুলেটার চাপলে এটা। আসলে সময় কম তো, তারপর অনেক সময় নিয়ে ফেললাম, ওই জন্য জোরে জোরে বলতেছি, আর বেশি বুঝাতে পারতেছি না। যাই হোক, আশা করি তোমরা এমনিতে বুঝবা। অনুরূপভাবে তোমাদের অনুশীলনের একটা অঙ্ক আছে এটা। হ্যাঁ, তো কিছুই না, এই যে এক উপাংশে ভাগ করবে, একটা এদিকে আসবে আর একটা কি এদিকে আসবে, তাই না? তো এক করলে একটা
এদিক আসবে, একটা এদিক আসবে। এটা করলে কি একটা এদিক একটা এদিক। তো আমার কথা যদি না বুঝতে পারো, আমার নোটে লেখা আছে সব, প্রথম থেকে পড়লে আশা করি এমনিতেই বুঝতে পারবা। আর আমি জানি এমনিতে তোমরা পারবে এগুলা, সময় কম ওই জন্য আর কি